আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন প্রবাসী 24। আপনারা অনেকেই অনেক কমেন্ট করে থাকেন যে আপনার ইতালির ভিসা কিভাবে আপনি চেক করবেন বা কি অবস্থা আছে এটা কিভাবে আপনি জানবেন। সেক্ষেত্রে ইতালি ভিসা চেক করার জন্য একটি ওয়েবসাইট আছে ভিএফএস ভিসা অনলাইন ডট কম। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার পাসপোর্টটির নাম্বার ব্যবহার করে ইতালির ভিসা চেক করতে পারবেন খুব সহজেই। আপনারা যারা ইতালি যাওয়ার জন্য আবেদন করেছেন তারা অবশ্যই ইতালি যাওয়ার আগে আপনার ভিসা লাইভ আছে কি না সেটা চেক করে নেবেন। ইতালির ভিসা কিভাবে চেক করবেন সেটা আমরা উপরের দিকেই বলে এসেছি, তাই আপনার ইতালি যাওয়ার আগে অবশ্যই একবার হলেও আপনার ইতালি ভিসা চেক করে নেবেন যে আপনার ভিসা সঠিক হয়েছে কি না। আমি ইতালির ভিসাটা চেক করার জন্য যে ওয়েবসাইটটির নাম বললাম সেটা আমি স্ক্রিনে লিখে দিব, আপনারা আরেকবার দেখে ওইভাবে ওই ওয়েবসাইটে ঢুকে আপনারা ইতালির ভিসা চেক করবেন যাতে আপনাদের ভিসা ঠিক আছে কি না সেটা আপনারা দেখতে পারেন। বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার উপায়, যেহেতু ইতালি একটা উচ্চ আয়ের দেশ এবং উচ্চবিত্ত দেশ, তাই এই দেশে যাওয়া ইচ্ছা থাকলেই সবার এটা স্বাভাবিক হয়ে ওঠে না। আর অনেকেই বাংলাদেশ থেকে ইতালি যেতে চায় কিন্তু জানে না বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার উপায় কী। আপনি যদি বৈধভাবে বাংলাদেশ থেকে ইতালি যেতে চান তাহলে আপনাকে প্রথমেই একটি বৈধ পাসপোর্ট করতে হবে এবং যার মেয়াদ সর্বনিম্ন ১ বছর থাকতে হবে। আর আপনার বৈধ পাসপোর্টটি এবং সরকারিভাবে ইতালি ভিসার জন্য আবেদন করার পর আপনাকে জানতে হবে ইতালির ভিসার খরচ কত। তো ইতালির ভিসা আবেদন ফি কত টাকা সেটা আমি আরেকটা ভিডিওতে বলেছি। যাই হোক আমি আবার বলে দিচ্ছি, আমরা সকলেই জানি ইতালি সরাসরি যাওয়া যায় না, এজন্যই প্রয়োজন ইতালি ভিসার জন্য আবেদন করা। আর ইতালি ভিসার জন্য আবেদন করতে কত টাকা লাগে এটা আমরা অনেকেই জানি না, এবার অনেকেই জেনে আছি বা জানি যারা আগে পরে করেছেন বা করেছেন তারা সকলেই জানেন। যদি আপনি ইতালি ভিসার জন্য আবেদন করতে চান তাহলে আপনার সর্বনিম্ন ৭০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত আপনার লাগবে। আর এছাড়া যদি আপনি দালালের মাধ্যমে করেন তাহলে আপনার আরও বেশি টাকা দিতে হতে পারে দালালকে। তবে আপনি যদি আপনার আপনজন আত্মীয়স্বজন থেকে থাকে তাহলে আপনি তাদের মাধ্যমে আমি সাজেস্ট করব আপনি তাদের মাধ্যমে করেন, প্রতারণার শিকার হবেন না। কারণ দালালরা অনেক বেশি টাকা নিয়ে থাকে এবং কি বেশি টাকা নিয়েও অনেক প্রতারণার শিকার হয়, অনেকের কাজটা ঠিকমতো হয় না, হয়ে ওঠে না। তো এই জন্য আমি বলবো যে আপনারা আপনাদের আপনজনের মাধ্যমে এই কাজগুলা করেন। আজকের মতো এই পর্যন্তই। আপনারা দেখছিলেন প্রবাসী 24। সঙ্গে থাকুন ইতালির বিভিন্ন ধরনের আপডেট পেতে। আসসালামু আলাইকুম।